আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। দেখুন, হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের উত্তরসূরি জিএম কাদের সাহেব বলেছেন, আমার পরিষ্কার ধারণা ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির আন্দোলন সফল হবে না। তিনি বলছেন, বাংলাদেশে কখনো আন্দোলনের মুখে কোনো সরকার পদত্যাগ করে নাই। এটা ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের আন্দোলনের মুখে জাতীয় পার্টির প্রাক্তন চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবই তো বিদায় নিয়েছেন, টিকে থাকতে পারে নাই, বিদায় নিতে হয়েছে। এখন তিনি এই ধারণা করা থেকেই নির্বাচনের আগে কিন্তু অনেকটাই জিএম কাদের সাহেব নিশ্চুপ হয়ে গেছিলেন, কারণ জিএম কাদের সাহেব হচ্ছে সুযোগ সন্ধানী মানুষ। তিনি ক্ষমতায় থাকতে বেশি পছন্দ করেন, তার পার্টিও ক্ষমতায় থাকতে বেশি পছন্দ করে, তাই তিনি পরিস্থিতি পর্যবেক্ষণে ছিলেন। একথা কিন্তু বাস্তব, কারণ জিএম কাদের সাহেব জানে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে একটা ডলা তার খাওয়া লাগতে পারে, একটা ডলা তার উপরে আসতে পারে। আবার আওয়ামী লীগও যদি আবার ক্ষমতায় আসে, তিনি বিএনপির পক্ষে যদি চলে যান তাহলে তারও সমস্যায় হতে পারে। দেশের মানুষের কথা চিন্তা করে নয়, দেশের জনগণের কথা চিন্তা করে নয়, তিনি তার নিজের চিন্তা করেই তিনি নির্বাচনের আগে নিশ্চুপ থেকেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। কোন দিকে ছাতা ধরলে তার লাভ হবে, বৃষ্টি কোন দিক থেকে আসবে, তিনি সেই দিকেই ছাতা ধরবে। এবার তিনি নিজেই ফাঁস করে দিলেন তার ভূমিকাটা কি ছিল, কারণ তিনি বলেছেন যে বিএনপি আন্দোলনে সফল হবে না, তিনি সেটা আগেই বুঝতে পেরেছিলেন। অপরদিকে বাংলাদেশের গণতন্ত্র আজকে খেয়ে দিয়েছে এই হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের পার্টি, জাতীয় পার্টি এবং তার ভাই জিএম কাদের। কারণ তারা শুধু নিজেদের কথা চিন্তা করে এই দেশের গণতন্ত্রটাকে একবারে ধুলায় ধুলিস্যাৎ করে দিয়েছেন, ধুলায় মিশিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, জিএম কাদের সাহেবকে দেশের মানুষ বয়কট করেছে, জিএম কাদের সাহেব এবং তার দলকে এই দেশের মানুষ বয়কট করেছে এবং ইতিহাসে তাদের নাম লিপিবদ্ধ থাকবে বাংলাদেশের জাতীয় বেঈমান পার্টি হিসেবে। উনি যে বলছে বিএনপি আন্দোলনে সফল হবে না, বিএনপি কি আন্দোলনে ব্যর্থ হয়েছে? এই বিএনপির আন্দোলনের সমর্থন জানিয়ে এই দেশের 90% মানুষ ভোট কেন্দ্র থেকে বিরত রয়েছে এবং তারা ভোট দেয় নাই। বিএনপির আন্দোলনের প্রতি তারা সমর্থন জানিয়েছে, যদিও বিএনপি এবং জামাত ক্ষমতায় আসে নাই, কিন্তু নৈতিকভাবে বিএনপি জামাতের বিজয় হয়েছে আর সরকারের পরাজয় হয়েছে, এটা কিন্তু বাস্তব। কাজেই বিএনপি আন্দোলনে সফল হয় নাই এই কথাটা বলা যায় না, আর এই কথাটা আসলে সঠিক নয়। জিএম কাদের সাহেব তিনি ইতিহাসের জাতীয় বেঈমান হিসেবে পরিচিত থাকবেন, বাংলাদেশের মানুষের কাছে তিনি চিহ্নিত হয়ে থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।